বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ সামুল ইসলাম প্রিন্স, অ্যাডভোকেট, বাংলাদেশ সুপ্রিম কোর্ট। আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে জমি জমা নিয়ে যদি কোনো ধরনের প্রতারণা বা জালিয়াতি করা হয় সেক্ষেত্রে কী ধরনের শাস্তির বিধান রয়েছে। বর্তমানে আমরা দেখি যে এক শ্রেণীর প্রতারক বা জালিয়াতিকারী জমি জমা সংক্রান্ত বিভিন্ন ধরনের প্রতারণা বা জালিয়াতি করে থাকে। আজকে আমরা আলোচনা করব যে যদি কোনো ব্যক্তি জমি জমা সংক্রান্ত কোনো ধরনের প্রতারণা করে বা কোনো ধরনের জালিয়াতি করে সেক্ষেত্রে ওই ব্যক্তির কী ধরনের শাস্তির বিধান রয়েছে। তো চলুন আজকের ভিডিওটি শুরু করি। জমি জমা নিয়ে যদি প্রতারণা করা হয় বা জালিয়াতি করা হয় বা জবরদখল করা হয় বা জমিতে যদি অবৈধ দখল করা হয় সেক্ষেত্রে ওই ব্যক্তির 7 বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে। ভূমি অপরাধ প্রতিকার ও প্রতিরোধ আইন 2023 অনুযায়ী জমি সংক্রান্ত জালিয়াতি বা প্রতারণাকে একটি শাস্তিযোগ্য অপরাধ হিসাবে বিবেচনা করা হয়েছে। নতুন এই আইনে বলা হয়েছে যে অন্যের জমি নিজের বলে দাবি করা, জাল দলিল তৈরি করা, ভুল তথ্যের মাধ্যমে একটি জমি বিক্রয় করা, ভুয়া পরিচয়ের মাধ্যমে একটি জমি হস্তান্তর করা, জোর করে কোনো একজন ব্যক্তির জমি দখল করা বা দখল করার হুমকি প্রদান করা সবকিছুই এখন শাস্তিযোগ্য অপরাধ। ভূমি অপরাধ ও প্রতিরোধ আইনের 4 ও 5 ধারায় ভূমি সংক্রান্ত প্রতারণা বা জালিয়াতির বিষয়টি উল্লেখ করা হয়েছে। ভূমি অপরাধ ও প্রতিরোধ আইন অনুযায়ী যদি কোনো একজন ব্যক্তি জমি সংক্রান্ত কোনো ধরনের প্রতারণা করে বা জালিয়াতি করে সেক্ষেত্রে ওই ব্যক্তির 7 বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে। এছাড়াও তার অতিরিক্ত অর্থদণ্ডেও তিনি দণ্ডিত হতে পারেন। চলুন আমরা দেখি যে ভূমি অপরাধ ও প্রতিরোধ আইনের 4 ধারায় এবং 5 ধারায় কি ধরনের কাজকে জমি সংক্রান্ত বা ভূমি সংক্রান্ত প্রতারণা বা জালিয়াতি হিসেবে গণ্য করা হয়েছে। এখানে ধারা 4-এ বলা হলো ভূমি প্রতারণা সংক্রান্ত অপরাধ ও দণ্ড। ধারা 4-এর 1 ভূমি হস্তান্তর, জরিপ, রেকর্ড হালনাগাদকরণ বা ব্যবস্থাপনা বিষয়ে নিম্নবর্ণিত কোনো কার্য ভূমি প্রতারণা সংক্রান্ত অপরাধ বলিয়া গণ্য হইবে, যথা অন্যের মালিকানাধীন ভূমি স্বীয় মালিকানাধীন ভূমি হিসাবে প্রচার করে। অর্থাৎ যদি কোনো ব্যক্তি অন্যের মালিকানাধীন জমি নিজের জমি বলে প্রচার করে সেক্ষেত্রে সেই অপরাধটি হবে ভূমি প্রতারণা সংক্রান্ত অপরাধ। এরপর তথ্য গোপন করিয়া কোনো ভূমি সম্পূর্ণ বা উহার অংশবিশেষ কোনো ব্যক্তি বরাবরে হস্তান্তর বা সমর্পণ করা। ধারা 4-এর উপধারা 1-এর খতে বলা হলো যে যদি কোনো একজন ব্যক্তি তথ্য গোপন করে কোনো একটি ভূমি বা কোনো একটি ভূমির অংশ বিশেষ অপর কোনো ব্যক্তির নিকট হস্তান্তর করে সেক্ষেত্রে এই তথ্য গোপনটিও একটি ভূমি প্রতারণা হিসেবে বিবেচিত হবে। অর্থাৎ তথ্য গোপন করে যদি কোনো একটি সম্পত্তি হস্তান্তর করা হয় সেটিও ভূমি প্রতারণা সংক্রান্ত অপরাধ হিসেবে বিবেচিত হবে। এক্ষেত্রে ওই ব্যক্তির 7 বছর পর্যন্ত কারাদণ্ড বা অর্থদণ্ড হতে পারে। এরপর গতে বলা হলো স্বীয় মালিকানাধীন ভূমির অতিরিক্ত ভূমি অথবা অন্যের মালিকানাধীন ভূমি তৎকর্তৃক ক্ষমতাপ্রাপ্ত না হয়ে কোনো ব্যক্তি বরাবরে হস্তান্তর বা সমর্পণ করা। এখানে বললো যে নিজ ভূমির অতিরিক্ত ভূমি, অর্থাৎ একজন ব্যক্তি যে পরিমাণ জমি মালিক তার অতিরিক্ত ভূমি যদি সে হস্তান্তর করে বা অন্যের মালিকানাধীন জমি সে যদি হস্তান্তর করে সেক্ষেত্রে ওই ব্যক্তিও এই ভূমি প্রতারণা সংক্রান্ত অপরাধ সংগঠন করবে। এরপর ঘতে বলা হলো কোনো ব্যক্তি অপর কোনো ব্যক্তি বলিয়া মিথ্যা পরিচয় প্রদান করিয়া বা জ্ঞাতসারে এক ব্যক্তিকে অপর ব্যক্তি রূপে প্রতিস্থাপিত করিয়া কোনো ভূমি সম্পূর্ণ বা উহার অংশবিশেষ হস্তান্তর বা সমর্পণ করা। অর্থাৎ যদি কোনো একজন ব্যক্তি অন্যের পরিচয় ধারণ করে অর্থাৎ ছদ্মবেশ ধারণ করে কোনো একটি জমি হস্তান্তর করে বা কোনো একটি জমির অংশবিশেষ হস্তান্তর করে তবে সেটিও ভূমি সংক্রান্ত প্রতারণা হিসেবে বিবেচিত হবে। অর্থাৎ অন্যের মালিকানাধীন জমি যদি কোনো একজন ব্যক্তি সেই ব্যক্তি সেজে হস্তান্তর করে তবে সেই ব্যক্তিও এই ভূমি সংক্রান্ত প্রতারণার অপরাধী হবে। এরপর উমতে বলা হলো মিথ্যা বিবরণ সম্বলিত কোনো দলিল স্বাক্ষর বা সম্পাদন করা। অর্থাৎ কোনো একজন ব্যক্তি যদি মিথ্যা বিবরণ সম্বলিত কোনো একটি দলিল স্বাক্ষর করে বা সম্পাদন করে সেক্ষেত্রে সেই মিথ্যা বিবরণ সম্বলিত দলিলটি সম্পাদনও একটি ভূমি প্রতারণা সংক্রান্ত অপরাধ হিসেবে বিবেচিত হবে। এরপর চতে বলা হলো যে কর্তৃপক্ষের নিকট মিথ্যা বা অসত্য তথ্য প্রদান করা। অর্থাৎ কর্তৃপক্ষ বলতে বোঝানো হয়েছে যে সাব রেজিস্ট্রার হতে পারে, এসিল্যান্ড হতে পারে অথবা কোনো জেলা ম্যাজিস্ট্রেট হতে পারে। এই সকল কর্তৃপক্ষের নিকট যদি কোনো একটি মিথ্যা বা অসত্য তথ্য প্রদান করা হয় তবে সেটিও ভূমি প্রতারণা হিসাবে বিবেচিত হবে। এরপর 6-তে বলা হলো যে এই আইনের উদ্দেশ্য পূরণকল্পে বিধি দ্বারা নির্ধারিত অন্য কোনো কার্য অপরাধ হিসাবে বিবেচিত হবে। এরপর উপধারা 2-এ বলা হলো যে কোনো ব্যক্তি উপধারা 1-এ বর্ণিত কোনো অপরাধ সংগঠন করলে তজন্য তিনি অনধিক 7 বছরের কারাদণ্ড বা অর্থদণ্ডে দণ্ডিত
হইবে। অর্থাৎ এই ধরনের ভূমি প্রতারণা সংক্রান্ত অপরাধ করলে ওই ব্যক্তির 7 বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে এবং এর অতিরিক্ত তার অর্থদণ্ডেও তিনি দণ্ডিত হতে পারেন। চলুন আমরা দেখি যে ভূমি জালিয়াতি কি। ভূমি জালিয়াতি সংক্রান্ত অপরাধ ও দণ্ড। ধারা 5-1 ভূমি হস্তান্তর, জরিপ, রেকর্ড হালনাগাদকরণ, ব্যবস্থাপনা সংক্রান্ত নিম্নবর্ণিত কোনো কার্য ভূমি জালিয়াতি সংক্রান্ত অপরাধ বলিয়া গণ্য হবে। অর্থাৎ ভূমি হস্তান্তরের সময় বা জরিপের সময় বা রেকর্ড হালনাগাদকরণ বা ব্যবস্থাপনা সংক্রান্ত নিম্নবর্ণিত যে কোনো কার্যই ভূমি জালিয়াতি সংক্রান্ত অপরাধ হিসেবে গণ্য হবে, যথা কোনো ব্যক্তির ক্ষতি বা অনিষ্ট সাধন করার জন্য বা কোনো দাবি বা অধিকার সমর্থন করিবার বা কোনো ব্যক্তিকে কোনো সম্পত্তি পরিত্যাগ বা চুক্তি সম্পাদন করিতে বাধ্য করিবার অথবা প্রতারণা করা যাইতে পারে এরূপ অভিপ্রায়ে কোনো মিথ্যা দলিল বা কোনো মিথ্যা দলিলের অংশবিশেষ প্রস্তুতকরণ। অর্থাৎ কোনো একজন ব্যক্তিকে যদি ঠকানোর জন্য কোনো একটি মিথ্যা দলিল তৈরি করা হয় বা মিথ্যা দলিল প্রস্তুত করা হয়, সেক্ষেত্রে এই অপরাধটি একটি ভূমি জালিয়াতি অপরাধ হিসাবে বিবেচিত হবে। অর্থাৎ মিথ্যা দলিল বা কোনো দলিলের অংশবিশেষ প্রস্তুত করাকে ভূমি জালিয়াতি হিসাবে বিবেচনা করা হবে। খতে বলা হলো যে কোনো দলিল বা উহার অংশবিশেষ এইরূপ কোনো ব্যক্তি কর্তৃক বা তাহার কর্তৃত্ব বলে প্রস্তুত, স্বাক্ষরিত, সিলমোহরকৃত বা সম্পাদিত বলিয়া বিশ্বাস করিবার অভিপ্রায়ে যে ব্যক্তি কর্তৃক বা যে ব্যক্তির কর্তৃত্ব বলে উহা প্রস্তুত, স্বাক্ষরিত, সিলমোহরকৃত বা সম্পাদিত হয় নাই বলিয়া সে জ্ঞাত বা অবগত, অথবা এরূপ কোনো সময় যে সময় উহা প্রস্তুত, স্বাক্ষরিত, সিলমোহরকৃত বা সম্পাদিত হয় নাই বলিয়া সে জ্ঞাত বা অবগত, অসাধু বা প্রতারণামূলকভাবে অনুরূপ দলিল বা উহার অংশবিশেষ প্রস্তুত, স্বাক্ষর, সিলমোহর বা সম্পাদন করা। এরপর গতে বলা হলো কোনো দলিল সম্পাদিত হইবার পর আইনানুগ কর্তৃত্ব ব্যতিরেকে অসাধু বা প্রতারণামূলকভাবে উহার কোনো অংশ কর্তন করা বা অন্য কোনোভাবে উহার কোনো গুরুত্বপূর্ণ অংশের পরিবর্তন করা। অর্থাৎ একটি দলিল সম্পাদন হবার পরে যদি সেই দলিলের কোনো অংশ কর্তন করা হয় বা উহার কোনো গুরুত্বপূর্ণ অংশের পরিবর্তন করা হয়, সেটিও ভূমি সংক্রান্ত জালিয়াতি হিসাবে বিবেচিত হবে। সম্পূর্ণ বা আংশিকভাবে কোনো মিথ্যা দলিল প্রস্তুত করা। যদি কোনো ব্যক্তি একটি সম্পূর্ণ মিথ্যা দলিল প্রস্তুত করে বা কোনো একটি আংশিক মিথ্যা দলিল প্রস্তুত করে, তবে সেই ব্যক্তিও ভূমি সংক্রান্ত জালিয়াতির অপরাধ সংঘটিত করবে। এরপর মূলত বলা হলো অসাধু বা প্রতারণামূলকভাবে কোনো ব্যক্তিকে কোনো দলিল, স্বাক্ষর, সিলমোহর সম্পাদনা বা পরিবর্তন করতে বাধ্য করা। অর্থাৎ কোনো ব্যক্তিকে যদি প্রতারণামূলকভাবে বা অসাধুভাবে একটি দলিলে স্বাক্ষর করতে বা সিলমোহর প্রদান করতে বা সম্পাদন করতে বা একটি দলিল পরিবর্তন করতে বাধ্য করা হয়, সেক্ষেত্রে সেটিও ভূমি জালিয়াতি হিসাবে বিবেচিত হবে। উপধারা 2 বলা হলো কোনো ব্যক্তি উপধারা 1 বর্ণিত কোনো অপরাধ সংগঠন করিলে উহা হবে একটি অপরাধ এবং তজন্য তিনি অনধিক 7 বছর কারাদণ্ড ও অর্থদণ্ডে দণ্ডিত হইবে। তো সুতরাং আমরা আজকে আলোচনা করলাম যে ভূমি সংক্রান্ত যদি কোনো একটি জালিয়াতি করা হয় বা ভূমি সংক্রান্ত যদি কোনো একটি প্রতারণা করা হয়, সেক্ষেত্রে ওই ব্যক্তির কী ধরনের শাস্তির বিধান রয়েছে। কোনো একজন ব্যক্তি যদি ভূমি সংক্রান্ত কোনো একটি জালিয়াতি করে বা ভূমি সংক্রান্ত যদি কোনো প্রতারণা করে, সেক্ষেত্রে মনে রাখবেন যে ওই ব্যক্তির 7 বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে অথবা অর্থদণ্ডেও তিনি দণ্ডিত হতে পারেন। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।